কেমন আছো বন্ধুরা? ওয়েলকাম টু মাই চ্যানেল রয়েস জার্নি অ্যাট অভিজিতা। আজকে চলে এসেছি ঠিক জগন্নাথ দেবের ধ্বজা উত্তোলন দেখার জন্য। এটা কিন্তু ঠিক 5টা নাগাদ থেকে শুরু হয় আর কি। আর যেটা হচ্ছে কথা সেটা হচ্ছে একটু আগে চলে আসতে হবে। এই যে ধ্বজা দেখা যাচ্ছে সেটাকেই কিন্তু রোজ কিন্তু হয় এটা। দেখো একজন মানুষ দেখতেই পাচ্ছ, ওই যে ওপরে উঠে গেছে। আমি নিজে প্রথমবার দেখছি, যদিও আমি বহুবার এসেছি, প্রায় 15-16 বার তো হবেই, কিন্তু কখনো দেখিনি। কি জানি, প্রভুর ইচ্ছা না থাকলে আসলে সম্ভব নয় কোনো কিছুই। হয়তো এতটা ওপরে প্রায় কত হবে, অন্তত 15-20 তলা তো হবেই, জানি না, ভুল হলে আমাকে একটু সংশোধন করে দিও তোমরা। কীরকমভাবে মানুষ উঠে দেখো, পতাকাগুলোকে কীরকমভাবে গুটিয়ে নিচ্ছে প্রথমে, তারপরে সেটাকে আবার নতুন করে প্রত্যেক দিনই কিন্তু এটা হয় নিয়ম করে। প্রত্যেকটা দিন একজন মানুষ, একজন নয় অবশ্য, তোমরা দেখতেই পাবে 3জন মানুষ মিলে করে। ওপরে উঠে যায়, উঠে গিয়ে এই পতাকাগুলোকে উত্তোলন করে। এগুলো দেখো, যেটা গতকাল লাগানো হয়েছিল সেইটাকে আগে কিন্তু খুলে নেওয়া হচ্ছে, তারপরে আজকের পতাকা আবার উত্তোলন হবে। জগন্নাথ দেবের কৃপার কথা আর আমার বলার নতুন করে কিছু নেই, আমরা সবাই জানি। তো এই জিনিসটা দেখার জন্য সত্যি খুব উদ্গ্রীব ছিলাম, কারণ এবার ভেবেই ছিলাম এটা দেখতে যাব। আর যখন নিজে দেখছি তখন তোমাদের সাথে শেয়ার না করে পারি, তাই চলে আসলাম তোমাদের সাথেও শেয়ার করতে। বেশ ভালো লাগে, প্রচুর ভিড় হয়, সেই জন্য একটু আগে সময় করে বেরিয়ে চলে যাও, তাহলে ঠিকমতো জায়গাটা পাবে আর কি। এবং সেরকম অনুযায়ী দাঁড়িয়ে দেখতেও ভালো লাগবে। সে এক অসম্ভব, মানে কি বলবো আর কি, শিরা উপশিরা মধ্যে যেন বয়ে চলেছিল ঠান্ডা রক্ত, এরকম একটা মনে হচ্ছিল। আমার প্রথমবার দর্শন এটা, এবং পতাকা উত্তোলন যেটা রয়েছে, তো সেটা ধ্বজা উত্তোলনও বলে। তো সেটার জন্য আমার একটা অন্য রকম ফিলিংস হচ্ছিল। তো তোমরা যারা দেখেছো তারাও জানিও আমাকে কমেন্ট করে তোমাদের কেমন লেগেছে। আর যারা এখনও পর্যন্ত দেখোনি, আমার এতে দেখতে পাচ্ছ, তাদেরকেও বলবো একবার সচক্ষে গিয়ে দেখে এসো। সে এক অন্য রকম অনুভূতি। কথা দিচ্ছি, ভালো না লেগে উপায় নেই। অনেকেই দেখেন, অনেকের কাছেই শুনেছি, কিন্তু আমার নিজের প্রথমবার দেখা, এবং দেখে কতটা যে ভালো লেগেছে সেটা বোধহয় ভাষায় আমার পক্ষে বলা সম্ভব নয়। একটা একটা করে পতাকা, মানে চূড়া থেকে যেহেতু শুরু হয়েছে, ওরা নিয়ম নিষ্ঠভাবে কীরকমভাবে পুরোটা আগে খুলে গুটিয়ে নেয় আর কি, তারপরেই কিন্তু আস্তে আস্তে শুরু করে। এবং ওপরের যে দেখছো যে পতাকাটা একদম পতপত করে উঠছে, যেটা একেবারে ওপরে, সেটাও কিন্তু চেঞ্জ হয়। তো সেই জিনিসগুলো, মানে একটা মানুষ অত ওপরে উঠে গিয়ে করছে, মানে চিন্তা করে, এটা ভগবানের কৃপা ছাড়া সম্ভব নয়, কোনো মতেই সম্ভব নয়। মানে আমার তো তাই মনে হয়েছে আর কি। দেখো, একটা পাখি কত ওপরে বসে আছে, একটা মানুষ তার থেকেও ওপরে একটু পরে উঠে যাবে। তো এইটা দেখা কৃপা লাগে ভগবানের। আমার এতবার গেছি, তারপরেও যখন আমি এতদিন পরে দেখছি, তো ভগবানের ইচ্ছা ছিল, তাই জন্যই দেখছি, তাছাড়া আর কি বা বলি। আর প্রচুর মানুষের কিন্তু ভিড় হয় এই সময়টা দেখানোর জন্য, এই ধ্বজা উত্তোলন দেখবে বলে। তো সেই জন্য একটু আগে চলে যাওয়া আমার মনে হয় ভালো, তাতে তোমরাও একটু সুযোগ সুবিধা মতো করে দেখতে পাবে আর কি। দেখতেই পাচ্ছ মানুষটা কেমন উঠছিল, কেমন গুটিয়ে ফেলেছে। একটা অন্যরকম ব্যাপার স্যাপার। এই দেখো যেটা বলছিলাম, আরেকজন দেখো অলরেডি উঠতে শুরু করেছে নিয়ে, যেটা আজকে কিনা লাগানো হবে, যে ধ্বজা আজকে উত্তোলন হবে। দেখো তার পিঠে রয়েছে, পিঠে অ্যাকচুয়ালি না, এটা বডিতেই মোস্ট প্রবাবলি, আমার যেটা মনে হলো বডির সাথেই বোধহয় সেরকমভাবে র্যাপ করে নেওয়া। তো সেরকমভাবে দেখো কীরকমভাবে উঠে, একজন তো ছিলই যে নামালো আর কি, আর এই নিয়ে উঠলেন, নিয়ে এবার প্রদক্ষিণ করছেন মেবি। তবে তোমরা কিন্তু বসে, মন্দির প্রাঙ্গণে বসে কিন্তু এটা দর্শন করতে পারো। এই দর্শন করা সত্যি সাংঘাতিক একটা কৃপার ব্যাপার, না হলে বোধহয় সম্ভব না। এই যে একদিন উঠে গেল দেখতে পেলে,
একজন প্রথমে উঠেছিল, সেটা তোমাদের দেখালাম। এই যে দ্বিতীয়জন যে ধ্বজা নিয়ে উঠলো সেটাও তোমরা এখন দেখতে পাচ্ছ, যেটা কিনা সবটা হয়ে যাওয়ার পরে উঠতে থাকে। মোটামুটি 45 মিনিটস মতো কিন্তু লাগে পুরো প্রক্রিয়াকরণটা শুরু থেকে শেষ করতে। এই দেখো একজন মানুষ যিনি নিয়ে উঠেছেন, তিনি এবার এদিক থেকে উঠছেন, উঠে তিনি এবার ধ্বজাগুলোকে বোধহয় লাগাবেন। আর উনি তো পুরো খুলছিলেন। অসম্ভব সুন্দর একটা ব্যাপার, কি বলবো। দেখো এবার একটা কিন্তু লাগানো হয়ে গেছে। এবার একটার মধ্যে অনেকগুলো পতাকা থাকে। এবার এই পতাকাগুলো যে ব্যাপারটা রয়েছে সেটা হচ্ছে কিন্তু বিভিন্ন মানুষ বিভিন্ন মানে টাকা দিয়ে আর কি, টাকা অ্যামাউন্ট পে করতে হয়। মন্দির কমিটির সাথে গিয়ে তোমরা কথা বলতে পারো, সেই অ্যামাউন্ট ছোট বড় নানা রকম মাপের আছে, সেই অনুযায়ী কিন্তু প্রত্যেক দিন এইগুলোকে পেমেন্ট করতে হয়, তারপরে সেগুলো পতাকা উত্তোলন হয় আর কি। সেটা গিয়ে তোমরা মন্দির প্রাঙ্গণে গিয়ে কমিটির সাথে কথা বললেই তোমরা সেটা জানতে পারবে। দেখো একটা অলরেডি লেগে গেছে, মানে একটা বলতে একটার মধ্যে দেখো প্রচুর রয়েছে আর কি, উত্তোলন শুরু হয়ে গেছে অলরেডি। এবার ওরা বাঁধতে শুরু করে, নানা রকমভাবে দেখো বাঁধবে, বেঁধে তারপরে যাতে সেই জিনিসটা সেরকমভাবে উঠতে পারে আর কি। কারণ অনেকটা ওপরে যেহেতু প্রচুর দেখতে পাচ্ছ, প্রচুর পাখি উঠছে, নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ। এই দেখো কতগুলো অলরেডি উত্তোলন করছে। দেখো পতাকাগুলো কি সুন্দর উত্তোলন হচ্ছে। আর দেখতে পাচ্ছ দপ 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 করে একটা আলো জ্বলছে, ওখানে কিন্তু পুজো প্রক্রিয়াকরণ চলছে। জানি না ক্যামেরার চোখে কতটা তোমরা বুঝতে পারছো। দেখো মানুষ দাঁড়িয়ে আছে একজন, আর দপ 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 করে যেটা জ্বলছে ওটা কিন্তু আগুন, অর্থাৎ আরতি হচ্ছে ওখানে। এবার দেখো, এবার হয়তো কিছুটা বুঝতে পারবে, ওখানে কিন্তু পুজো প্রক্রিয়াকরণ চলছে। সেই পুজো কিন্তু আরতি করছে এবং তারপরে রাখা হয়েছে আর কি। সেই আলোটাই তোমাদের দেখানোর চেষ্টা করছি কীরকমভাবে পুরো প্রসিডিওরটা হয় আর কি। এবার দেখো যেটা হচ্ছে 3 নম্বর যে মানুষটি, দেখো একেবারে চূড়ায় উঠে গেছে পতাকাটার জন্য, ওইটাকে নামিয়ে আর একটা যে উত্তোলন করবে। টোটাল কিন্তু 3 জন মানুষ মিলে এই পুরো প্রক্রিয়াকরণটা করে। এই ওপরে যে ধ্বজাটা আছে সেটা তোলার জন্য আর একজন মানুষ উঠে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। সেটাকে নামিয়ে আবার আজকের করে নতুন পতাকা উত্তোলন হবে। মোটামুটি বোধ হয়, আমি ঠিক কনফার্ম নই, তবুও তোমরা জিজ্ঞাসা করো, তবুও আমি যতটুকু শুনেছি সেটা হচ্ছে 5000 মতো লাগে। এবার ওখানে না নেগোশিয়েট হয় বোধ হয়, মানে নানা রকম ছোটো বড়ো আছে তো সেই হিসাবে নেগোশিয়েটের কথা বললাম। তোমরা যদি মনে করো কেউ পতাকা বা ধ্বজা উত্তোলন করবে, তো মন্দির কমিটির সাথে গিয়ে কিন্তু কথা বলতে পারো। এই দেখো অলরেডি একজন উঠে গেছে। চিন্তা করো অত ওপরে কিচ্ছু নেই, মানে কী করে সম্ভব প্রভুর আশীর্বাদ ছাড়া? সেটাই না আমি শুধু বারবার দেখছিলাম, আর বারবার এই কথাটাই যেন মনের মধ্যে নাড়া দিচ্ছিল। প্রতিদিন 3 জন মানুষ কিন্তু এই পুরো প্রক্রিয়াটা করে।
এবং দেখো পুরো কিন্তু শরীরের মধ্যে পতাকাটাকে না কভার আপ করে নিয়ে তারপরে কিন্তু, এবং এই যে এতগুলো পতাকা দেখলে তোমরা, স্টেপ বাই স্টেপ উঠলো, তারা লাগালো, এবং তারপরে যে এই যে ওপরে যে পতাকাটা যিনি এখনও লাগাচ্ছেন, এই দেখো আজকে কিন্তু রেড কালারে, এই দেখো রেড কালারেরটা অলরেডি রেডি হচ্ছে, যেটা কিনা আজকে কিন্তু উড়বে আর কি, উত্তোলন হবে আজকে। তো সেটাও দেখো, সেটাও কিন্তু তৈরি হচ্ছে, তারপরে উঠতে শুরু করবে নিশ্চয়ই। এতটা উপরে ভগবানের আশীর্বাদ ছাড়া, প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদ ছাড়া এটা কোনো মতেই সম্ভব নয়। ভগবান সবাইকে ভালো রাখুক। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু শেয়ার করে দিও, তাহলে অনেক অনেক মানুষ দেখতে পাবে, সবাই যাতে দেখতে পায় সেই জন্য আসলে। আর একটু সাপোর্ট করে দিও, তাতে আমারও ভালো লাগবে। ওই দেখো এখনও কিন্তু যেখানে পুজো হচ্ছিল সেখানে নিশ্চয়ই তোমরা দেখতে পেলে আলো জল জল করছে। এই দেখো আজকের মতো এই রেড, আজকে হচ্ছে রেড, দেখলে উড়ে গেল, কিন্তু উত্তোলন হয়ে গেল পুরোটা। আজকের মতো কিন্তু উত্তোলন শেষ হলো। এবার আজকের মতো এই প্রক্রিয়াকরণ দেখে আমার তো অসম্ভব ভালো লেগেছে। তোমরা যারা এখনও পর্যন্ত দেখোনি, অবশ্যই আমি বলবো একবার গিয়ে দেখো। শিরা উপশিরা সব কিছু একেবারে খাঁটি বাংলায় বলতে গেলে খাড়া হয়ে যাবে। এই জিনিস দেখার অনুভূতি অন্য রকম আসলে। এই দেখো আজকে হচ্ছে রেড রঙের লেগেছে পতাকাটা। আমরা সবাই জানি যে যেদিকে হাওয়া বয় তার বিপরীত দিকে কিন্তু পতাকাটা, ধ্বজাটা উত্তোলন বইতে থাকে। তো সেটা একটা আজ অব্দি সায়েন্টিফিক রিজন কিছু পাওয়া যায়নি। ওরা ওখানকার মানুষজনও বলে। ধ্বজা উত্তোলন প্রক্রিয়া প্রায় শেষ হয়ে গেছে, তারা নেমেও পড়েছে। সঙ্গে ওখানে যে আরতি প্রক্রিয়া সেটাও আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। ভালো জিনিস একটা আজকে দর্শন করলাম। অবশ্যই কিন্তু তোমাদের কাছে বলবো, অনেকেরই ইচ্ছা হলেও সম্ভব হয় না, তো শেয়ার করে দিও তোমরা অনেক অনেক মানুষের কাছে, যাতে এই ধ্বজা উত্তোলন প্রক্রিয়াটা যাতে পৌঁছে যায়, সেটার জন্যই বলছি। আর যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাপোর্ট করে দিও।